ওয়েলকাম টু মাইসুরু। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার 6th জুন, আর ঘড়িতে সময় এখন বাজে 4:15। আমরা সকাল সকাল বেরোবো, আমাদের যেটা প্ল্যান তোমাদের কালকে বলেছিলাম। তো আমরা দুজনেই রেডি। রিনি আই থিঙ্ক ওইদিকে দরজা লাগিয়ে আসছে, ক্যাব বুক হয়ে গেছে। ইন অ্যানাদার 5 minutes উই শুড বি, ও সরি 4:15 না 4:30 বাজে, খেয়াল করিনি। তো চলো এখন ঝটপট বেরোই। আমাদের পৌনে 6টার সময় ট্রেন, এখান থেকে যেতে মোটামুটি ঘন্টাখানিক লাগবে। আমরা যাচ্ছি ট্রেনে করে, ইয়েস, মাইসোর এক্সপ্রেস, হাম্পি মাইসোর এক্সপ্রেস ট্রেনটার নাম আই থিঙ্ক, আমার ঠিক মনে পড়ছে না। এনিওয়ে, তো ট্রেনে করেই যাচ্ছি। এখান থেকে মাইসোর পৌঁছাতে আমাদের মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগবে। তো 8:30 নাগাদ আমাদের পৌঁছানোর কথা মাইসোরে। তারপরে পুরো দিনটা কিভাবে কাটে না কাটে সেটা তোমরা দেখতেই পারবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। ইনভেজ বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে, এখন 4:30টাও বাজেনি অ্যাকচুয়ালিতে, অনেকটাই রাত। আমাদের টাইমটা ঠিকই আছে। পৌঁছাতে গেছি আমরা এখনকার ডেস্টিনেশনে। আমাদের ট্রেন এখান থেকেই ছাড়বে মেজেস্টিক স্টেশনে। আর কি ভিড়, মানে অত্যাধিক ভিড় মনে হচ্ছে। আমরা টাইমের অনেক আগেও এসে গেছি, কিন্তু সময়টাতেই হয়তো ভিড় থাকে। কি জানি না, লাস্ট টাইমে এত ভিড় দেখেছি বলে খেয়াল নেই। বাট ঠিক আছে, এখন দেখো না হাঁটা চলারও জায়গা নেই, এখন আর ভিডিও করা যাবে না। আমরা যাই একটু ভেতরে যাই। ভোর 4টা এখন না, এখন 5টা বেজে গেছে, তাই না? 5:15 বাজে। আর আমাদের এখন সকাল সকাল আর্লি ব্রেকফাস্ট, এটা হচ্ছে প্রি ব্রেকফাস্ট। মানে কিছু খেতে ইচ্ছা করছিল, কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে। তাই কি বলবো, এবার চারা কতগুলো সমোসা নিয়েছি। ভালো না? যাই না, খাইতে নাই, শক্ত এরকম। এনিওয়ে, কফি খেতে খেতে বেশ খানিকটা সময় কেটে গেছে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে এক্স্যাক্ট 5:40, এখন 5:30 বাজে, তা আবার দৌড়ি লেগে গেছে। ট্রেনে যেতে তো ভালো লাগে, কিন্তু ট্রেনে যাওয়ার আগে এই যে দৌড়াদৌড়ির এই রাশটা, আর এটা আমরা কিছুতেই, দেখো দেখতে দেখতে রিমোট ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা এখন দৌড়ে যাই। কোন প্ল্যাটফর্ম নাম্বারটা ঠিক বুঝতে পারছি না। প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম দৌড়াতে, তারপরে দেখি ট্রেন আমাদের লেট। ট্রেন আমাদের অনেকটাই লেট, 50 মিনিট মোটামুটি। এক ঘন্টা। 5:40 তো ছিল, 6:10 দিয়ে ঢোকে। তো মানে 30 মিনিট দেখাচ্ছে মেকআপ করবে, কিন্তু মেকআপ করে সেটাও তো আমরা সেটা জানি না। তো এসে তো দাঁড়িয়ে পড়েছি আমরা, আর এখানে প্রচুর লোকজনের ভিড়ও হয়ে গেছে। এখন এখানে দেরি করে ওঠা মানে ওখানে দেরি করে পৌঁছানো। আর ওখানে আমাদের অলরেডি একটা গাড়ি বুক করে রাখা আছে, আমরা রেন্টাল নিয়ে নিয়েছি। তো সেই রেন্টালটা ওখানে পিক আপের জন্য ওয়েট করবে, ওখানে অনেকটা দেরি হয়ে যাবে। বাট এনিওয়েজ, তাহলে আমার লুকটা তো তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে একটা কনফিডেন্ট টপ করেছি, আমি জানি না এখানে কতটা শোনা যাবে, বেশি জোরে আর বলতেও পারছি না। আর হ্যাঁ, মোটামুটি সকাল সকাল যতটুকু সাজুগুজু করা যায় ততটুকু করেই বেরিয়েছি, কারণ গিয়ে তো ডিরেক্টলি আমরা ঘুরতে বেরিয়ে যাব। তো আর কোথাও ফ্রেশ হওয়ারও জায়গা নেই। 20 মিনিট লেট। যাক, বেশি লেট না অবশ্য না, এখান থেকে দাঁড়াবে তো এখন। এখানে তো অপেক্ষা করবে 10-15 মিনিট। ধরো, হ্যাঁ, এক রাত্রের জন্য কত লাগে, যেমন মানুষ ভাববে কতদিনের জন্য যাচ্ছি। চলো, সামনের সিটটাই প্রথম, সাইড আপার সাইড লোয়ার। যদিও ঘুমানোর তো নেই, বসবো আর কি পা উঠিয়ে। আমাদের যাত্রা তো শুরু হয়েই গেছে। ঘরের থেকে বেরিয়ে ট্রেন জার্নি স্টার্ট। অনেক দেরি হবে না? 6:30 না, 6:20 বাজে। অলমোস্ট 40 মিনিটস। ট্রেনে উঠেই একটু সময় ঘুমিয়েছি, মোটামুটি আধ ঘন্টা একটু চোখ লেগে গেছিলো। এত ভোরবেলা উঠলে একটু তো হবেই মানে বসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুজনেরই এরকম সাইড লোয়ারটার মধ্যে আমরা দুজনে অ্যাডজাস্ট করে বসেছি। আমাদের দুজনের সিট হচ্ছে একটা সাইড আপার, একটা সাইড লোয়ার। এবার উপরে উঠে আবার এইটুকু সময় যেন উপরে উঠে ঘুমাবো শুবো, এখানেই মধ্যে কোনো রকম অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম, কিন্তু ওই আধ ঘন্টায় কোনো রকম পেলাম। তারপরে ঘাড় ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা হতে হতে তুমি যাও, আমি উপরে উঠবো না। আমার নামে সাইড লোয়ার আছে, তোমার নামে আপার নিয়েছি, আমি যাও। এক্সপেক্টেড টাইম আমাদের যদিও ছিল প্রায় 9টা, 9:15, কিন্তু মনে হচ্ছে 15টার মধ্যেই পৌঁছে যাব। কি করে যে এতটা টাইম ম্যানেজ করে নিল, মেকআপ করে নিয়েছে। 8:30 আমাদের রাইট টাইম ছিল,
বাট এই যে এখন ঘড়িতে বাজে 8:30 আর আমরা জাস্ট কিছু কিলোমিটারই দূরে আছি মাইসোর মেন রেলওয়ে স্টেশন টার্মিনালটা থেকে। তবে ট্রেনের জার্নি করতে কিন্তু আমাদের দুজনেরই খুব ভালো লাগে, কিন্তু এখন আর অতটা সুযোগ হয়ে ওঠে না। আগে তো ব্যাঙ্গালোর থেকে মার্গেরিটা পর্যন্ত যেতাম পুরোটা ট্রেনেই, মানে গুয়াহাটি পর্যন্ত যেতাম ট্রেনে, তারপরে আবার গুয়াহাটির থেকে ইদার বাসে নাইট সুপার বাসগুলো থাকতো, আর না হলে আবার সেই ওখান থেকে ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনে ট্রাভেল করতে আমার খুব মজা। আমি রিনিকে কতবার বলেছি যে চলো, অনেক দিন হয়েছে এত লম্বা ডিস্টেন্সের একটা মানে ট্রেন ট্রাভেল করা হয়নি, যাই। কিন্তু এখন একে তো ছুটির ঝামেলা থাকে, সব থেকে বড় কথা। এত দিনের মানে এখান থেকে ব্যাঙ্গালোর টু গুয়াহাটি যেতে অলমোস্ট 3 দিন, তো 3 দিনের ছুটি, 3 দিন যেতে 3 দিন আসতে, তো 6 দিনের ছুটি ওখানেই শেষ হয়ে যাবে। সে কারণে এখন ফ্লাইটটাই অফ করা হয়। আর সেকেন্ড হচ্ছে একটু ফিনান্সিয়ালেরও ব্যাপার আছে। আগে ট্রেনে যেতাম কারণ স্টুডেন্ট ছিলাম, টাকা পয়সা বাঁচিয়ে এখন মনে হয় যে না ঠিক আছে একটু অপেক্ষা করে যাই, একে তো ডিউরেশন ছোটো, তো একটু টাকা বেশি খরচা হলেও ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। আর ওই আর কি, প্লাস ডিসকমফর্ট। এত 3 দিনের এই ঠকর এরকম ট্রেনের মধ্যে ঝুলতে যাওয়ার থেকে ভালো মনে হয় একদিনের মধ্যে ঘরে পৌঁছে যাবো, এটা তো অনেকটা বেটার। ওই সব কিছু মিলিয়ে হয় না আর কি, কিন্তু সত্যি ট্রেন ট্রাভেল করতে খুব ভালো লাগে। এই অলমোস্ট পৌঁছিয়ে গেছি আমরা। বেকার ক্যান্সেল করলাম বলো ওলা রেন্টালটা, আর 15 মিনিটে পৌঁছে যাবো। হ্যাঁ, আমরা মোটামুটি পৌঁছেই যাবো। এখন কি করি? আবার তো ওটা ক্যান্সেলেশন টাকা তো আর ক্যান্সেল করো না, ওটা তো আর হবে না। পৌঁছে গেলাম আমরা মাইসুরু জাংশন। ব্লান্ডারটা হয়েছে আমাদের সুন্দর। আমাদের আমি বলেছিলাম 15টাও বাজে নাই, তার আগেই পৌঁছে গেছি। স্টপই দেয় নাই মাঝখানের স্টেশনগুলোতে। এখন গাড়ি আমাদের নেই, এখন আমরা কি করব? এখন গাড়ি খুঁজতে হবে। তো আমরা আপাতত আমাদের ব্রেকফাস্ট করার জায়গাটা সিলেক্ট করেছি, এখন সেখানে যাই, তারপর সেখান থেকেই রেন্টালটা বুক করা যাবে, তাই না? নাকি না, একেবারেই করবে? কারণ লাগেজটা নিয়ে হ্যাঁ, লাগেজটা নিয়ে ঘুরতে হবে। ঠিক আছে, তাহলে একটু ওয়েট করতে হবে। ইয়ে, চলে যাচ্ছি আমরা এখন আমাদের ডেস্টিনেশনগুলোর দিকে। পরপর একটা জায়গায় আমরা পুরো প্ল্যান করেই রেখেছি, তো আমাদের গাড়িও চলে এসেছে। হ্যাঁ, একটুখানি পেতে অসুবিধা হলো আজকে, যেটা এর আগে ফেস করি, এবার ঠিক আছে, এটুকু তো হয় টুরিস্ট স্পটে আসলে। হ্যাঁ, প্লাস উইকেন্ড আছে, কিছু যাই না, মানে হয় কোনো সময় সামটাইমস ইউ ফেস আনপ্লেজেন্ট সিচুয়েশনস। তো আজকে এরকমই একটা ব্যাপার হলো, 2বার ক্যান্সেল করে তারপরে একটা পেলাম। তবে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা মাইকা ক্যাফে করে একটা জায়গা দেখেছি, ওখানে যাচ্ছি। ওখানে হালকা ফুলকাই কিছু একটা ব্রেকফাস্ট করবো, নাথিং হেভি। তারপর ওখান থেকে কোথায় যাবো ওটা পরে বলছি। এই যে মাইকা ক্যাফে, যেখানে আমরা আসলাম এখন ব্রেকফাস্ট করতে। খুব সুইট, বাইরে থেকে তো ভালোই লাগছে, ভেতরে গেলে বুঝতে পারবো। আর রাস্তাঘাট দেখো কি ফাঁকা, এইটা হচ্ছে বেস্ট পার্ট লাগে মাইসোরে। আমি জানি না, স্যাটারডে মর্নিং ব্যাঙ্গালোরে অনেক জায়গাটা ফাঁকা থাকে, বাট মোস্টলি থাকে না। আর এই ফিলটা ভালো লাগে বলেই বলতে পারো আমরা বারবার এখানে ছুটে আসি। মাইকাতে চলে এসেছি আমরা, আর এখানে চলে এসেছে আমাদের আজকের ব্রেকফাস্ট। রিনির আজকে নিয়েছে এগ ব্রুস্কেটা। কি দিচ্ছ এটা? আর আমার আছে এখানে সার্ডো ব্রেড উইথ অমলেট। তো ঝটপট ব্রেকফাস্টটা করি। আমাদের গাড়িটা কোথায় গেল গিয়ে? ও আচ্ছা, আমি ভাবলাম চলে গেল নাকি আমাদেরকে ছেড়ে। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করি। একটু বেশি হেভি হয়ে গেল মনে হচ্ছে, কিন্তু ব্রেডগুলো ভীষণ মোটা। তো দেখি শেষ তো হয়েই যাবে। এখন তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে। তবে তোমাদের একটা কুইক রিভিউ দিয়ে দিই এই রেস্টুরেন্টটার। ভীষণ ভালো ছিল খাবার। সকালবেলাতে লোকজন কম, একদম ফাঁকা, তো সার্ভিস বেশ খানিকটা স্লো ছিল। তো আমার এই জিনিসটাই ভালো লাগে, সব রাস্তাঘাট ফাঁকা সুন্দর, মানে শান্ত পরিবেশ। তো এটা তো খুবই ভালো লাগছে আমাদের। এখন ব্রেকফাস্টটা যেখানে করেছি মাইকা ক্যাফেতে, বেশ ভালো। তোমরা যদি মাইসোরে আসো ট্রাই করতে পারো, আমরা শিওর যে তোমাদের ভালো লাগবে। অনেক রিভিউজও আছে, দেখলাম সেটা। বাই দ্য ওয়ে, আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কোথায়? আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মাইসোর জু, যেটা আমার অনেক বছর আগে যাওয়া। 2009-এ লাস্ট গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো এবার আবার অলমোস্ট 16 বছর, অলমোস্ট 16-17 বছর বাদে আমরা যাচ্ছি। যাই হোক, মাইসোর জুটা নাকি খুব সুন্দর। এখন এর মধ্যে আরও সুন্দর করেছে, অনেক কিছু নতুন হয়েছে। তাই ভাবলাম যে আমরা তো মোটামুটি মাইসোরের লাস্ট ইয়ারও এসে অনেক জায়গায় ঘুরেছি,
জুটা আর আমাদের যাওয়া হয়নি লাস্ট কিছু বছরে, তো এই জন্য এবার প্ল্যান করেছি জুতে যাবো, আমরা চিড়িয়াখানা ঘুরতে যাবো। চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছি বাচ্চাদের মতো, কিন্তু আমার খুব একটা জুয়ের প্রতি খুব একটা ইন্টারেস্ট থাকে না, কিন্তু ঠিক আছে আমারও নেই, মানে কত আর বাঘ ভাল্লুক দেখবো, বাট জাস্ট অন্য জায়গায় আসার। মাইসোর জুয়ের অনেক নাম আছে, তাই ভাবলাম চলো একটা মানে একটা ঢু মারাই যায়, কি আছে। তবে এটা একটা সত্যি কথা, মাইসোরে সবাই খালি প্যালেসটাই মোটামুটি ঘোরে, প্যালেস, বৃন্দাবন গার্ডেন, গ্রোস গার্ডেন, দিজ আর ভেরি কমন প্লেসেস, কিন্তু এর বাইরেও কিন্তু এই জায়গাগুলো রয়েছে যেগুলো অতটা হাইপ নয়, কিন্তু তোমরা চান্স নিয়ে আসতেই পারো। কিন্তু আমরা যেহেতু আজকে সিম্পল একটা প্ল্যান করেছি, মানে সিম্পল উইকেন্ড প্ল্যান করেছি, শুধু জুতে যাচ্ছি, জু থেকে তারপরে আমরা আমাদের হোটেলে যাব। পৌঁছে গেছি আমরা শ্রী চামরাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন, মাইসোর জু বেসিক্যালি ইন শর্ট। এদিক দিয়ে আমাদের এন্ট্রি আছে কোনো দিকে, কিন্তু টিকিট কাটতে হবে একদম ঠিক অপোজিট সাইড থেকে, তো ওদিকে পার্কিংটা ওই সাইডে। রাস্তা ক্রস করে আমরা এদিকে এসে পড়েছি। এখানে সব ব্যাগ চেকিং হচ্ছে, প্লাস্টিক বটলস, খাওয়ারের জিনিসের মধ্যে একটা স্টিকার লাগিয়ে দিচ্ছে যেটা যেন 10 টাকা করে নেয় সিকিউরিটি পারপাস। এদিকে এদিকে এন্ট্রেন্স, ওয়েলকাম টু জু এন্ট্রেন্স, এটা দিয়ে নিচে সাবওয়ে দিয়ে যেতে হবে। টিকিটটা আমরা এখনো কাটতে পারিনি, বাট তার আগে অনেক কিছু রেস্ট্রিকশনস এখানে অলরেডি বলেছি, জলের বোতলে স্টিকার দিয়ে টাকা দিয়ে নিতে হচ্ছে। এর বাইরে এইখানে যে ছবিতে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনোটাই অ্যালাউড না, তার সাথে সেলফি স্টিকটাও অ্যালাউড না। আমরা ভেবেছিলাম ওটা দিয়ে বেশ ভিডিও টিডিও করা যাবে, তো অনেক কিছু রেস্ট্রিকশন আগে থেকে জানিয়ে রাখছি তোমাদেরকে। তো এখানে লাগেজ রুমের অপশন আছে, যদিও আমাদের কাছে গাড়িটা আছে বলে আমরা তো ব্যাগ ওখানেই রেখেছি, তো সেই কারণে ইনফ্যাক্ট গাড়িটা নেওয়া। এখন সেলফি স্টিকটা আবার গাড়িতে পাঠানোর জন্য আমাদের এখানে ওয়েট করতে হচ্ছে, বলতে পারো এখানে কিন্তু আমরা প্রায় হাফ অ্যান আওয়ার সময় এখনই নষ্ট করে ফেললাম টিকিট কাটার আগে। তারপর এখন কতক্ষণে গিয়ে স্টার্ট হবে আমাদের ঘোরা জানি না, মানে আমাদের একটু মানে তাড়াহুড়ো আছে, একটুখানি তাড়ার মধ্যেই আছে, কারণ যে হোটেলে আমরা আছি সেখানে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। আই হোপ সব কিছু টাইম মতো হয়ে যাক। আমরা কিন্তু রাস্তার ওপার থেকে এপারে চলে আসলাম একটা সাবওয়ে দিয়ে, তো তোমাদেরকে দেখালাম অপোজিট দিকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। এখন জাস্ট এপারে চলে এসেছি, কিন্তু সবটাই সাবওয়ে দিয়ে। তো বেসিক্যালি রাস্তার এপার ওপারে একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে যাতে মনে হয় ভিড়টা ম্যানেজ করা যায়। না, ওখানেই ব্যাগেজ কাউন্টার এসবের জন্য ওই দিকটা রাখা আর কি। নিমো গেছে টিকিট কাটতে, টিকিট কাউন্টারে দাঁড়ানো, আর তোমাদেরকে ফি স্ট্রাকচারটা সব পিছন থেকে দেখিয়ে দিচ্ছি আমি। তো বেসিক্যালি আমরা কারাঞ্জি লেক আছে একটা, সেটাও সেই প্যাকেজটা নিচ্ছি, তো সেটা 150 রুপিস পার পার্সন। আর যদি তোমরা লেকটাতে না যেতে চাও তাহলে 120 রুপিস পার পার্সন, বাচ্চাদের জন্য 60 রুপিস আর 80 রুপিসের আছে। ক্যামেরার আলাদা করে চার্জেস আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের আলাদা করে ক্যামেরা নেই, মোবাইল আছে, তো আই ডোন্ট থিঙ্ক মোবাইলের জন্য আলাদা কোনো চার্জেস আছে। টিকিট হয়ে গেছে, এটা আমরা জু আর কারাঞ্জি লেক কম্বো নিয়েছি, 150 টাকা করে পার হেড। রিনিকে এই তো রিনিকেই খুঁজছি, চলো হয়ে গেছে। দামগুলো তো তোমাদের দেখালাম, তবে এখানে আরেকটা প্রসেস আছে টিকিট বুকিং করে, জাস্ট আমার চোখে পড়ে। ও আচ্ছা, তুমি এই জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে। হোয়াটসঅ্যাপ বুকিং অপশন রয়েছে, তোমরা লাইনে দাঁড়িয়ে এখানে কিউআর কোড দিয়ে স্ক্যান করেও বুকিং করতে পারবে। আর এই দেখো আমি জাস্ট স্ক্যান করলাম, তো আমার কাছে হোয়াটসঅ্যাপে অলরেডি মেসেজ চলে এসছে। তো দিস ইজ আমার টিকিট হয়ে গেছে বাই দ্য ওয়ে, চলো। দিস ইজ ফর অ্যান ইনফরমেশন। না বুঝেছি, আমাদের হয়ে গেছে। এটা একটা প্রসেস আছে যেটা তো তোমরা টিকিট বুক করতে পারবে। নাম্বারটা কি এখানে দেওয়া আছে? আচ্ছা এখানে দেওয়া আছে। কোড আছে। ও আচ্ছা, ওখানেও লেখা আছে যে হাই অন, এটাও আছে। চলো ওয়েবসাইটও আছে, চলেন। মাইসোর জুয়ের পুরো ম্যাপ এখানে আছে, এতটা ঘুরতে হবে আমাদের, এতটা ঘুরে শেষ করতে পারবো কি? হ্যাঁ পারবো, চলো যতটুকু পারবো অতটুকু তো করবো। এখানে প্রথমেই আছে এভিয়ারি, পাখির বাসা, সব কিচ করছে পুরো, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম, বলো, আর ওয়েল মেনটেন, এটা মানতে হবে, কিন্তু একদম পরিষ্কার। হঠাৎ করে ডাকা বন্ধ করে দিয়েছে। এটা অর্পিতা দেখে খুব খুশি হয়ে যাবে। এখন ডাকছে না, হঠাৎ করে ডাকা বন্ধ করে দিলে তো। ওই যে না, আর কিচ্ছু চাই না, হয়ে গেছে। মাছের মেনটেনেন্স করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে কি আছে? এখানে তো ফাঁকা, এটা হ্যাঁ ঝাঁক হয়ে আছে একদম, এটা ফাঁকা হয়ে আছে। চলো
জুলজিক্যাল গার্ডেন ভিউটাও তোমাদেরকে সাথে সাথে দেখাচ্ছি। এত বিউটিফুল লাগছে এই রাস্তাটা। মানে ঠিক আছে, এখানে সুন্দর সুন্দর পাখি আছে, অফকোর্স থাকারই কথা। পাখি দেখাবো, এত দেখানো শুরু করলে এই ভিডিওটা আজকে সারাদিন ধরে এখানে আমাদের ভিডিও আমরা লাইভ স্টার্ট করে দিই, তারপরে দেখতে থাকবে সবাই। বাট যেটা তোমাদের বলছিলাম, এত সুন্দর লাগছে, দেখো রাস্তাটা সামনেটা খুব সুন্দর। এটা হচ্ছে মিলিটারি মাকাও, এখানেও আছে দেখো কত বড় ডাকগুলো সুন্দর হলো, ডাকছে তোমাদেরকে। ও মাই গড, এটা তো কিংফিশার বার্ডের মতো লাগছে না না, দেখতে। এটা হচ্ছে রেড এন্ড গ্রিন মাকাও। মাকাও বড্ড পরপর একদম সামনে চলে এসেছে ফটো তোলার জন্য। টুকান, বাহ টুকান আমি এই প্রথম দেখি। তুমি আওয়াজ পাচ্ছো? হ্যাঁ, আওয়াজটা যেটা তোমরা জানি না ক্যামেরাতে ক্যাপচার হয়েছে কিনা, পিছন থেকে বাঘের আওয়াজ আসছিল। আমি বলছি বাপরে, এই হুঙ্কার। নিজে ডাকছো, তোমার এত ভয় কিসের? ভয় নেই, বাট আওয়াজ তো শুনলে ভয় লেগেই যায়। যেখান দিয়ে হেঁটে আসলাম তারপরেই রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা আছে, এই কারণেই এতটা আওয়াজ, বুঝতে পারছো? এখানে এখন দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন কার্নিভোর সেকশনে ঢুকছি। এটা হচ্ছে ইন্ডিয়ান লেপার্ড। আরে আয় আয় আরে এতটুকু এসেছে, এখানে রাস্তা বানানো আছে, আয় এদিকে। জালিগুলোর মাঝে দিয়ে যতটুকু দেখাতে পারছি দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে ইন্ডিয়ান লেপার্ড, একটা নিচে হাঁটাচলা করছে, আর একটা ওই যে উপরে বসে রয়েছে এখানটাতে। এই যে আমার আঙুলের সোজাসুজি দেখতে পারো, এখন দুটোই উঠে গেছে উপরে। ওই সাইডে বাঘটার এটার সামনে কোনো কম্প্যারিজনে নেই। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা তোমরা হয়তো ছোট দেখতে পাচ্ছ, কাছের থেকে এটা বিশাল বিশাল। এখানে আছে লায়ন, সিংহ, যাকে আমরা দেখতেও পাচ্ছি না। পরে খুঁজে পাওয়া গেল যে কিনা ঢ্যাস করে পড়ে রয়েছে। আমি দেখে বললাম এ তো পুরো রিমোর মতো পড়ে রয়েছে, স্যাটারডে যেরকম রিমো থাকে বাড়িতে। ও কি জানে না আজকে স্যাটারডে, কত কাজ, সবাই দেখতে আসবে, তাও দেখো পড়ে আছে। তোমার মতো তোমার ভাই, তুমি স্যাটারডের দিনে ধ্যাস করে পড়ো। স্যাটারডে তাও মাথাটা দেখা যাচ্ছে। আর এই যে আরেক জায়গাতেও রিমোর মতোই একজন শুয়ে আছে, হাতটা লম্বা করে রিমো ঘুমায় বাড়িতে এরকম। এটা তুমি দেখাতেই পাচ্ছ, কেউ দেখছি না যে এত দূরে এটা নড়ছে না। না নড়ছে তো, এই তো এই তো। ফাইনালি ইন সাম মুভমেন্ট এগুলোকে দেখতে পাওয়া গেছে। বাপ রে বাপ, নাহলে শুয়ে বসেই রয়েছিল এগুলো। মনে হচ্ছিল চিড়িয়াখানার মধ্যে আমরাই খালি হেঁটেই যাচ্ছি, আমাদেরকে দেখতে এরা এসছে। এখন ওদিকে চলে যাচ্ছে সবাই। এখানে দেখলে হয়তো কিছুই বুঝতে পারবে না যে কোথায় কি আছে, তবে একটু জুম করে দেখাই। ওই পিছনে রাইনোসরাস আছে দুটো। হ্যাঁ, এত দূরে আর বেশি জুম করে দেখানো যাবে না, পুরো মানে পিক্সেলেটেড হয়ে যাবে স্ক্রিনটা, তবে খুব দূরে। অ্যান্ড ফর সামওয়ান হু কামস ফ্রম দ্য ল্যান্ড অফ রাইনোসরাস, মানে আমি এখন পর্যন্ত কাজিরাঙ্গা যাইনি, ভাবা যায়? হ্যাঁ, এরকম হাততালি করো না, তুমিও এরকম তোমার বাড়ির কাছে অনেক জায়গায় যাও। আমি কি জানি, আমার জলদাপাড়া ঘোড়া, লাটাগুড়ি ঘোড়া। এখন আমরা এসেছি একটা জায়গায় যেখানে ইন্ডিয়ান উলফস আছে, কিন্তু সেগুলোকে দেখে আমার মনে হচ্ছে একটু বড় সাইজের কুকুর আমাদের নিচে যেগুলো থাকে রাস্তাতে, আমাদের বিল্ডিং এর নিচে রাস্তার উপরে। হ্যাঁ, কিন্তু চেহারাগুলোর এত খারাপ অবস্থা, দেখে খারাপই লাগছে। এরকমই অবস্থা হয়। সাইবেরিয়ান উলফগুলো না একদম সুন্দর, মানে হ্যান্ডসাম লাগে দেখতে। এগুলো দেখো না, এগুলো ওইটা দেখো পুরো আমাদের লালু ভালু। কেউ আমাদেরকে মুখ দেখাতে রাজি না, সব পেছন ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে সব কটা জন্তু। হ্যাঁ, এসব আবার কি? হোয়াট ইজ দিস? বেকার এসেছি খালি। হ্যাঁ, ময়ূরটাও একটু মুখ দেখালো, তারপর সব খালি পিছন দেখায়। যে মুখ ঘোরাবে না তাকেই এখন ভিডিও করব, বাকিদেরকে আমি করবই না। এখানে এখন কি নন্দী অস্ত্র বললে নন্দী এসে পড়বে? শখ নেই কোনো। এদিক দিয়ে হাতিটা দেখা যাবে, আই থিঙ্ক এখানে একটা ভিউইং পয়েন্ট আছে, এই সাইডে অনেকে যাচ্ছে। চলো দেখি, এদিক দিয়ে গিয়ে দেখি।
বললাম না এই সাইড থেকে দেখা যাবে, এইদিকে ফাইনালি দেখা যাচ্ছে। এখানে 4টে হাতি আছে, 3টা তো এখান থেকে ওই যে পিছনে ডালের পিছনে দেখা যাচ্ছে, আরেকটা কোথায়? ময়ূরও ডাকছে। ময়ূর তো সবখানে আছে এখানে, আরেকটা কোথায়? এই 4টা হাতির নামও এখানে দেওয়া আছে। কই? ওই যে পাথরের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে, এগুলোর নাম কল্লেগালা, ঐশ্বরিয়া, মাদেশা আর গজলক্ষ্মী। কি রাখবো? ঐশ্বরিয়া। এখানে আরেক ধরনের এলিফ্যান্ট দেখতে পাচ্ছি আমরা, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আফ্রিকান এলিফ্যান্ট, কিন্তু এই জাস্ট ঘুরে গেল এগেন, আমরা পুরো সামনে থেকে নিতে পারছি না। কিন্তু এটার নাম হচ্ছে রিচি। হি ইজ রিচি, মিট রিচি। 94-এ জন্ম, তোমারই বয়সের কাছাকাছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়ে টু কালাঞ্জি লেক। এখন এটার জন্যই আমাদের অ্যাকচুয়ালি বেশি অ্যাট্রাকশন এটারই ছিল যে জুটা ঘুরে মোটামুটি ঘুরে লেকে যাব, তাই না? রিমো তো ভীষণ ভালোবাসে তোমার ছিল এটা অ্যাট্রাকশন। লেকে, আমার ভালোই লাগে, খালি বাজে কথা। আজকে রিমোর সাথে আমার খুব এখানে কথা কাটাকাটি লেগেই যাচ্ছে, এখানে ঘুরতে এসে ও খালি আমার পিছনে লেগেই যাচ্ছে, এটা না ওটা না সেটা না। আমি তোমার পিছনে লাগি না, আমি তোমার আগে আগে আছি, তুমি আমার পিছনে পিছনে লাগছো খালি। সুন্দর জঙ্গলের মধ্যে নিরিবিলি রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এত শান্ত এই জায়গাটা। খালি আর এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, তাও কমই, ওটা না থাকলে বেশি খুশি হতাম। কিন্তু একদম ঠান্ডা ভেতরটা। এখন আমরা লেকের রাস্তাতে যাচ্ছি, রাস্তাটা মনে হয় এখনো তৈরি হয়নি, এখনো পুরো মাটির রাস্তাই রয়েছে। মাটিরই রাস্তা এটা, লেক, ইটস সাপোজড টু বি ন্যাচারাল। আর এখনো হুঙ্কারটা পাওয়া যাচ্ছে, এই বাঘের হুঙ্কার। এটা হচ্ছে লেকটা, আর এখানে বোটিং তো চলছে। আজকে রোদের তাপটা কমই আছে, কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তাই আমি তো বসে গেছি এখানে একটা সিট দেখে, রিমোকে পাঠিয়েছি টিকিট কাটতে। আর বেশ ভালোই ভিড় হচ্ছে, মানুষ এখানে শুধু শুধু বোটিং করতেও আসছে, এমন নয় যে জু থেকেই আসতে হবে আর কি। তোমরা যদি শুধু, হ্যাঁ তোমরা যদি ধরো জু ঘুরতে চাও না, সোজা এখানে চলে এসে বোটিংটা করতে পারো, তাই না? এদিকে আলাদা গেট আছে। কত করে নিল টিকিট? 60 রুপিস। হ্যাঁ ভালোই, ঠিকই আছে। জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে, একদম একটা মনে হচ্ছে ওয়ালপেপারের মতো। আমাদের বোটিং স্টার্ট হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে এই জায়গাটা, অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গাটা। আরো ভালো লাগছে কারণ কি অতটা গরমও নেই, না উপরে শেডটা থাকাতে আরো আরাম হয়েছে। খুব ভালো ঘুরে আসলাম আমরা। না, আমি সবসময় বলি আসলাম, বোটিং করে আসলাম, বোটিং করে আসলাম, লেকটা ঘোরা হলো, খুব ভালো লাগলো। আমি সবসময় বলি যাবো না, রিমো খুব জোর করে, কিন্তু গিয়ে আসার পরে আমি বোধহয় সব থেকে বেশি এক্সাইটেড হয়ে যাই, খুব ভালো এই জন্য লাগে। আমার কথা শুনতে লাগে। দিস ইজ দ্য মোরাল অফ দ্য লেসন, যে আমার কথা শুনবে। হ্যাঁ শুনছি তো। এখানে সামনে আছে তিমন, তিমন এন্ড পুম্বার তিমন। দেখো একে দেখে একজনের কথা মনে পড়ে গেল। কালাঞ্জি লেক থেকে আবার আমরা ফিরে এসেছি জুয়ের ভিতরে। এখানে আছে হলো হিমালয়ান ব্ল্যাক বেয়ার, আর এই বেয়ারটা এত মজা করে দুলছে, এটাকে দেখতেই এত মজা লাগছে, কিন্তু এখানে থেকে দেখতেই পাচ্ছি না। ওই নিচে আরেকটা আছে ওখানে। চলো, বল হয়ে যাচ্ছে। আমার তো এরকম শুয়ে থাকতে কি ভালো লাগবে, ভালোই লাগে, শুয়ে থাকা ইজ দ্য বেস্ট থিং। এটা হচ্ছে হলো ইন্ডিয়ান রাইনো, ওয়ান হর্ন রাইনো, যেটা অ্যাকচুয়ালিতে কাজিরাঙ্গাতে দেখতে পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশ আমার এটা মাইসোরে এসে দেখতে হচ্ছে। এখানে ওয়ালাবিও আছে, এটা আমার একদম জানা ছিল না। একবার দেখে মনে হলো ক্যাঙ্গারু, কিন্তু ক্যাঙ্গারু না, এটা হচ্ছে ক্যাঙ্গারুরই ছোট প্রজাতির এক রকমের। এটা হচ্ছে ওয়ালাবি। না, তোমার অস্ট্রেলিয়া আর যেতে হবে না, এখানেই দেখে নেবে। আমরা এখন চলে এসেছি একদম এক্সিটের দিকে, আর এখানে হচ্ছে হলো জিরাফের এনক্লোজারটা। আর এখানে একটা দুটো না, প্রতিটা এনক্লোজারেই বেশ তিন চারটা করে অ্যানিমাল আছে, তো এটা দেখতে আরো বেশি ভালো লাগছে। দেখো, ও আচ্ছা এই সাইডেও একটা আছে, এই যে দেখো, এগুলোর নামগুলো সব দেওয়া আছে। ওখানেও আরো দুটো, ওইদিকে দুটো, এখানে 1 2 3 4 5 6 7 খানা আছে, আর এই যে এদের নামগুলো এখানে দেওয়া আছে সব। এর সাথে শেষ হলো আমাদের মাইসোর জু ঘোরা। অনেক হেঁটে হেঁটে ঘুরতে হয়েছে, অনেকগুলো আমরা ছেড়েও দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। সাপ খোপ আর দেখার ইচ্ছা ছিল না বলো, তো চলে আসলাম আমরা আবার সেই এন্ট্রি গেটের কাছে। এন্ট্রি গেটের বাইরে এখান থেকে আমাদের ক্যাব আসবে আবার সেই প্যালেসের কাছে দিয়ে, কিন্তু এবার আর আমরা প্যালেসটা ছুঁয়ে যাচ্ছে, যাচ্ছি না, প্যালেসের উপর দিয়ে ছুঁয়েই যাচ্ছে, এটাকে ছুঁয়ে যায় বলে। একটা পুরো বছর, 1 বছর অপেক্ষার পর আবার
পূজারিস ফিশল্যান্ড। অ্যাকচুয়ালি বলতে পারো এই মাইসোর ট্রিপটা কিন্তু এই রেস্টুরেন্টে খেতে আসাটা একটা বিশাল বড় রিজন, কারণ কি পূজারি ফিশল্যান্ডের খাওয়া আমাদের এত ভালো লেগেছিল লাস্ট টাইমে। যদি এটা অ্যাকচুয়ালিতে হয়ে থাকে দেন দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ ট্রিপ ফর এ রেস্টুরেন্ট। না না, ব্যাপারটা হচ্ছে আমার মাইসোরে খুব ভালো লাগে আসতে, প্লাস এখানকার খাওয়াটা তখনই মনে হতো মাইসোরে গেলে কিন্তু ওখানেই হ্যাঁ, এটা আমরা দুজন একদম ডিসাইড করেছিলাম যে যদি আমরা মাইসোরে যাই, নেক্সট জবেই যাব, আমরা হ্যাঁ। পূজারিস ফিশল্যান্ডটা অবশ্যই যাব। তো বাস আজকে লাঞ্চে চলে এসেছি। লাস্ট টাইম আমরা ডিনারে এসেছিলাম। মেনু পর্যন্ত আমি ভেবে রেখেছি প্রন ঘি রোস্ট আর মিট দোসা। এই চলো রে। তো লাস্ট টাইম ডিনারে এসেছিলাম, এইবার লাঞ্চে এসেছি আমরা। লাস্ট টাইম অন্ধকারে একটু ঘুরেছিলাম, এবার একটু ভালো করে ঘুরবো। আমাদের লাঞ্চ চলে এসেছে, আছে মিট ডোসা উইথ প্রন ঘি রোস্ট, তার সাথে আছে আমার ফ্রাইড রাইস। অবভিয়াসলি আমার রাইস না হলে হচ্ছে না, আমি ডোসা খেতে পারবো না। তার সাথে আছে এখানে মাটন মশালা। তো ওভারঅল এটা হচ্ছে লাঞ্চ। আরও অনেক কিছু অর্ডার করতে সত্যি ইচ্ছা করছে, কিন্তু জানি খেতে পারবো না, প্রচণ্ড বেশি হেভি হয়ে যাবে, সেজন্য উইল লিমিটেড টু দিস। কেমন খাচ্ছ? অসম্ভব সুন্দর এই আইটেমটা, এখানকার বেস্ট না বলো? আমার তো তাই মনে হয়। মানে ঘি রোস্টটা যেরকম, মিট দোসাটা দিয়ে দারুণ, বাকি রান্নাও খুব ভালো, এটা টপ অফ দি ওয়ার্ল্ড। আমি কেমন খেয়েছি সেটা তো তোমরা জানতেই পেরে গেছো। আমার ভীষণ ভালো চয়েসেবল খাবার দাবার ছিল, যেটা মানে পছন্দ করি। চয়েসেবল খাওয়া দাওয়ারই থাকে, মানে নো কমপ্লেন্টস। লাস্ট টাইমও এখানে এসেছিলাম, তবে আজকে জানতে পারলাম যে এখানে দুটো পূজারি ফিশল্যান্ড আছে। হ্যাঁ। একটা একটু সিটির বাইরে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 8 কিলোমিটার সিটির থেকে একটু বাইরে বেরোতে হয়, আর একটা হচ্ছে এটা বেসিক্যালি এটা একদম সিটির মিডল, সিটি সেন্টারে। এখানেই আমরা দুবার আসলাম, এরপরে বাইরেটাতে একবার ট্রাই করা যেতে পারে। নিশ্চয়ই ভেরি এক্সপেন্সিভ ট্রিপ ফর আ লাঞ্চ। রিনিমো বলবে আর যাবো না মাইসোরে। পূজারি ফিশল্যান্ড থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ফাইনালি আমাদের রিসর্ট হোটেল ওটার পথে। কোন রিসর্টে থাকছি আমরা একটু পরেই তোমরা দেখতে পাবে। না এখনই বলো। চলে এসেছি, এই জন্যই ভাবলাম একটু অপেক্ষা করিয়ে দিলাম তোমাদের। ললিত মহল প্যালেস হোটেল, এটাই হচ্ছে আমাদের এইবারের স্টে। এটাই ছিল তোমাদের জন্য সারপ্রাইজ। এবার আমরা স্টে করছি ললিতা মহল প্যালেস হোটেলে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, বলতে পারো আমারই ইচ্ছে ছিল, রিমোকে আমি জোর করে এনেছি। আমার না খুব ভালো লাগে এরকম প্যালেস টাইপের বা রয়্যাল টাইপের কোনো একটা জায়গায় একটু এক্সপিরিয়েন্স আর কি। তো কেমন লাগছে এসে? ও কালকে বলবে কি খারাপ। তো চলো আমাদের সাথে তোমরাও চলো, এই স্টেটা আমাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে, আর হোপফুলি তোমরাও ভীষণ এনজয় করবে। মজা লাগছে। মেহেল মেহেল না মেহেল। চলো তোমাদের রুম ট্যুরটা আমরা দিয়ে দিই। ওয়েলকাম টু মি অলসো, কারণ আমিও তোমাদের সাথে রুম ট্যুরটা নেবো। এখন অবধি কিছুই আমরা দেখিনি, একদম ফার্স্টে রুম ট্যুরটা দিয়ে দেওয়াটা বেস্টার, কারণ কি তারপরে রুম ট্যুর পরে ঘেটে যায় একদম। তো ফার্স্টেই তোমাদেরকে দেখাই, এখানে ঢুকে একটা বিশাল বড় কাবার্ড রয়েছে, যেখানে প্রচুর স্পেস, ট্রলি সব ঢুকে যাবে। স্পেস দিয়ে কাজ নেই, কারণ আমরা এক রাতের জন্যই থাকবো। এখানে একটা লাগেজ রাখার সেকশন রয়েছে, স্টাডি টেবিল রয়েছে, তার সাথে রয়েছে একটা খুব সুন্দর মিরর যেখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, তার সাথে একটা ফুল সাইজ মিররও রয়েছে। সবকিছুই খুব রয়্যাল। হ্যাঁ, আর এই রুমের বেডটাও দেখো কি সুন্দর, বেডটা দেখে কি মজা লাগছে না? খুব সুন্দর সাজানো, আর এখানে অনেক ইমেজেস, মানে অনেক ছবিও দেওয়া আছে দেওয়ালে দেখো। আর এটার হচ্ছে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকনি। মোটামুটি এখানে যতগুলো রুম আছে সবগুলোতেই মনে হয় ব্যালকনি ফেসিং, এইভাবেই করা রয়েছে। আর এটা হচ্ছে গার্ডেন ফেসিং একটা রুম, তাই না? সুইমিং পুলটা এই যে একদম সুইমিং পুল ভিউ আমাদের।
এখান থেকে ঝাঁপ মারবে নাকি? তবে চল। আর এটা হচ্ছে ওয়াশরুম, যেটা ভীষণই সুন্দর। এখানে একটা বাথটাব রয়েছে, তার সাথে এত সুন্দর একটা মিরর সেট আপ করা রয়েছে, দারুণ লাইটিং, খুব ভালো লাগছে। আর পুরো ওই আমার মনে আছে তাজ বেঙ্গলেও যে ওয়াশরুমগুলো থাকে পুরো এরকম সাজানো। তুমি আমার দিকে দেখিয়ে বলে লাভ নেই, কারণ আমি তাজবেঙ্গল যাইনি। মানে আমি বলছি ধাঁচটা অবভিয়াসলি ওটা অনেক বেটার। এই যে কাটিং গুলো, ডিজাইন গুলো, আমার বাচ্চা ফাতার দিয়ে কোনো কাজ নেই। আমি এখন যাচ্ছি সুইমিং পুলে, যদি তুমি আসতে চাও তো আসতে করো, নাহলে তুমি রেস্ট করো, আমি চাই। রুমে ঢুকেই সময় একদম আমরা নষ্ট করি নাই, সাথে সাথে সুইমওয়্যারে চেঞ্জ করে নিয়েছি। জানতামই সুইমিং পুল আছে, তবে আজকে যাব কালকে যাব, মানে দুটো দিনের মধ্যে কবে যাব করতে যখন পৌঁছিয়ে গেছি তাড়াতাড়ি। আমাদের অ্যাকচুয়ালিতে ইনিশিয়াল আমরা যেটা প্ল্যান করছিলাম ওই হিসাবে 3টে সাড়ে 3টায় আমাদের হোটেলে ঢোকার কথা ছিল, যদিও এখানে চেক ইন হলো 2টোর সময়। আর তাড়াতাড়ি ঢুকে গেছি যখন, সময় একদম নষ্ট করা যাবে না। চলে এসেছি একদম ড্রেস চেঞ্জ করে। দেখি এখন কতক্ষণ এখানে কাটানো যায়। এই একজন রেডি, কিন্তু জলটা প্রচন্ড ডিপ এখানে, তাই রিমো সাহস পাচ্ছে না ওদিকে যেতে। ওদিকে তো যেতে পারবো না, ওটা 9 ফিট ডিপ, 9.5 ফিট এখানে। এদিকে ঠিক আছে, ওকে বাই। সুইমিং পুলের ডেপথটা তোমাদের একবার দেখাই, এত মানে উল্টা পুল্টা ডেপথ। এখানে 7.9 ফিট, তারপরে 8.3, তারপরে 9.9 ফিট হঠাৎ করে, তারপরে আবার 8, 8.3, তারপরে 5.9, মানে 3 ফিট 1.5 ফিট করে করে ডিপ যাচ্ছে। পুলটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু তাতে কতটা ডিপ এদিকে ওদিকে। হে করছে আমার একদম। চলো হয়ে গেছে, ময়ূর ডাকছে, দেখেছো? এদিকে আমাদের হোটেলটা এত সুন্দর, এখান থেকে মানে প্যালেশিয়াল হোটেলের একটা অন্যই চার্ম আছে। এদিকে সুইমিং পুল কি তা তো আছে, মানে বাট স্টিল আই উড প্রেফার, আমার একটু মডার্ন কন্টেম্পোরারি ইয়েতে বেশি ভালো লাগে সেটিংয়ে। যাই হোক, আর এদিকে আছে হলো একটা ওয়েলনেস স্পা। দেখি স্পাতে কিছু কি করানো যায় কি না, একটু দাম দুমগুলো জিজ্ঞাসা করে নিই। পুল থেকে এখানে স্পাটাতে গেছিলাম, কিন্তু স্পাটাতে কিছু ইন্টারেস্টিং লাগলো না। আছে খুব একটা দামও যে বেশি ওরকম না, মোটামুটি 700-800 থেকে ব্যাক ম্যাসাজ, শোল্ডার ম্যাসাজ এগুলো শুরু হচ্ছে, আর ফুল বডি ম্যাসাজ 1400 to 2000 এর মধ্যেই রয়েছে। কিন্তু দেখে খুব একটা মানে করাতে ইচ্ছা করলো না, জানি না। তো যাই হোক, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমি বারান্দায় ব্যালকনিতে বসেছি। রিনির এসে পড়েছে একটা কল অফিসের, তো অফিসের কলটা অ্যাটেন্ড করবে, তারপরে আমরা একটু এই পুরো প্রপার্টিটা একটু এক্সপ্লোর করতে বেরোবো। এটা ঠিক কেমন একটা আউটিং হলো আমাদের জানি না। এখন আমরা ঘরে বন্দি, বৃষ্টি নেমে গেছে বাইরে। ভেবেছিলাম একটুখানি ক্যাম্পাসটা ঘুরতে যাব, তোমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আর সেটা হলো না। আর আমার মাঝখানে একটা অফিসের কল এসে গেছে, সেটা বেশ কিছুক্ষণ চললো, তাতে আমি একটু আটকে পড়ে গেছিলাম। রিমো বেশ একটা ভালো ঘুম দিয়ে উঠেছে, আমি আর ঘুম দিয়ে উঠতে পারিনি। কিন্তু এখন তোমাদেরকে এই ব্যালকনি থেকেই দেখাচ্ছি, বাইরে প্রচুর বৃষ্টি হয়ে এখন একটুখানি ধরেছে, আর এই গ্রাউন্ডে প্রচুর লোকজন ছিল একটু আগে, একদম ফাঁকা হয়ে গেছে। বৃষ্টি হওয়াতে আমাদের বাইরে যাওয়াটা হয়ে গেছে ক্যান্সেল। কিন্তু বাইরে যাওয়া বলতে কি বলো তো, বাইরের ক্যাম্পাসটা ঘোরার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু এখন বৃষ্টিটা মাত্র থেমেছে, তাই আমরা হয়ে গেছি রেডি। তো এখন যাচ্ছি একটুখানি প্যালেসটা ট্যুর করতে, সাথে চলো তোমরাও দেখতে পাবে। আর রিমো এখানে রেডি হয়ে গেছে। আমি নাইট স্যুট পরেছি, ক্যাম্পাস ট্যুর এমনিও হবে না, কারণ আসার সময় দেখলাম না বিয়ে প্যান্ডেল চলছে, আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে গেল। তোমাদের যে বললাম এখানে বাইরেটাতে পুরোটাই ঢাকা। বেসিক্যালি এখানে একটা বিয়ে বাড়ি আছে আগামীকাল, মানে সানডে ইভিনিংয়ে। তো সেইটার জন্য এই সামনের পুরো জায়গাটাই হচ্ছে টেন্ট লাগানো, আর যেটার জন্য আমাদের এত মনটা খারাপ হয়ে গেছে। কারণ কি এই জায়গাটা খুব ভালো লাগে, এই পুরো রাস্তাটা ফাঁকা থাকে, এখান দিয়ে ওয়াক করে আসা যায়, এবং পুরো প্যালেসের ভিউটা এখান দিয়ে খুব ভালো আসে। কিন্তু ব্যাড লাক আমাদের কি এখন এখানে পুরো জায়গাটাই কভার করা। দেখা যাক, এখানে তাও আমরা একটু হাঁটাহাঁটি করবো। যতই এসব বাধা বিপত্তি থাকুক, তাও তোমাদের জন্য এত সুন্দর প্যালেসের ভিউটা ক্যাপচার তো করতেই হবে। পুরোটা না একবারে আসছে না, তাও আমি ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে নেওয়ার চেষ্টা করছি। কী যে সুন্দর লাগছে, আর বিশ্বাস করতে পারছি না যে এখানে আজকে রাতটাতে আমরা থাকতে চলেছি। খুব এক্সাইটেড লাগছে, কারণ এসব জায়গায় না ওই দিনের বেলা একটা ছোটো ট্রিপ হয়, একটু ঘুরে টুরে একটা ট্যুর করে চলে গেলাম, এরকমই কিছু একটা হয়। কিন্তু এরকম প্যালেসে থাকবো ভাবলেও কেমন গাটা ছমছম করে, যদিও প্রচুর লোকজন রয়েছে, বাট এগুলো তো খুব ভালো। আর যদি তোমরা এই প্যালেসটাকে চিনতে পারছো, কেজিএফ মুভিতে কিন্তু এটাই হচ্ছে শুটিং স্পট ছিল, যতদূর আমার জানা। কেজিএফের পুরো মুভি শুটিংটা কিন্তু এখানেই
এখানেই হয়েছে এবং এখানে প্রচুর অন্যান্য সিনেমারও শুটিং হয়েছে। রকির প্যালেস ছিল এটা, এক্স্যাক্টলি। রকি ভাইয়ের প্যালেস এটা ছিল হিন্দি মুভি অমিতাভ বচ্চনের মার্দ মুভিটা এখানে শুট হয়েছে। আরও একটা কোন হিন্দি মুভি, না হিন্দি মুভি না, আরেকটা ইয়েতে তোমার তামিল মুভি একটা শুট করা হয়েছিল এখানে আরেকটা হিন্দি মুভিও হয়েছিল। তাহলে বলতে পারি না, আমি এই দুটো মুভিতে আমি জানি এখানে, মানে এটা আমার ইনফরমেশনের জানা, তো আজকে যাই না। কি যে ভালো লাগছে এখান থেকে দেখতে না, আমি এখনই সবাইকে বলছি আমি বিশ্বাস করতে পারছি না আজকে এখানে আমি থাকতে চলেছি রাতে। এখানে তুমি বিশ্বাস করো, তুমি আজকে এখনো ঘুমিয়েই ছিলাম এখানে। শুধু রিসর্ট তো নয়, এখানে বেকারিও আছে, এখানে রেস্টুরেন্টও আছে, বেকারিও আছে, তো সবই অ্যাভেলেবেল। তো তোমরা যদি এরকমভাবে আসছো শুধুমাত্র বেকারিও ভিজিট করে যেতে পারো। আমি জানি না মাইসোরের থেকে কেউ আমাদেরকে দেখে কিনা, আমাদেরকে দেখে কিনা যারা মাইসোরে থাকে। কি জানি বলতে, আমি অ্যাকচুয়ালি কেউ কমেন্ট করেনি। হ্যাঁ, আর এই বেকারিতে মোটামুটি কেক, ক্রোসো, প্যাটিস, একটু পেস্ট্রিজ, কাপ কেকস এসব অ্যাভেলেবেল আছে। চা কফির জন্য তোমাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে, তো জাস্ট একটা ছোট্টভাবে দেখিয়ে দিলাম তোমাদের। লিমিটেড আইটেমস আছে। হ্যাঁ, মানে আমার এই রুমটাতে কি আছে, এখানে যাওয়া যাবে? চলো না যাই। খেতে আমার ইচ্ছা নেই, আমি পাইনাপল পেস্ট্রি খেয়ে নিতে চাই, মিষ্টি খেতে ইচ্ছা নেই। চলো না এই রুমটাতে যাই। এটা কি? লাউঞ্জ হবে। ও বাও, কোথায় যাচ্ছ অন্ধকারের মধ্যে? এখন অন্ধকারে কিচ্ছু দেখা যাবে না, আমাদের সকালবেলা একবার বেরোতে হবে। এই জায়গাটা ওই যে পিছনের রুমসগুলো উপরে, চলো উপরটাতে যাই। এখন আর এগুলোতে কিচ্ছু দেখা যাবে না অন্ধকারে। হ্যাঁ, একদম অন্ধকার অন্ধকার এগুলোতে। এখন কি আর দেখাবো এগুলোতে, বা আমরাই বা কি দেখবো? এই জায়গাটাতে যে কি ভালো লাগছে ওপরে এসে। এই এখানটা পুরো খোলা, এই যে রিসেপশন যেখান থেকে আমরা আমাদের কিজ সব কালেক্ট করেছিলাম, আর নিচে এই হাতিটা তোমরাও দেখেছো। জাস্ট এই ওপরটাতে এই জায়গাটা খোলা রয়েছে, আর সাউন্ডটাও এত ইকো হচ্ছে আমাদের আওয়াজগুলো। থেকে ভালো কিছু হতেই পারে, তো সুন্দর এই জায়গাটা কাটানোর জন্য বলতে পারো এখানে দেখো এত সুন্দর। এই সেখানটাতে প্যান্ডেলটা না থাকলে কি ভালো লাগতো। হ্যাঁ, প্যান্ডেলটা না থাকলে কি যে ভালো লাগতো। তুমি দেখো একবার গার্ডেনটা ওপর থেকে। সকালে একবার দেখাবো। সকালে তো ভীষণ ভালো, কিন্তু এগুলো সব ঢাকা পড়ে যাবে অনেকটাই। অনেকটাই ঢাকা পড়ে যাবে, বাট ঠিক আছে, নো প্রবলেম। নাইস। এবার ভালো লাগছে তোমার? হ্যাঁ, এবার ভালো লাগছে। মানে দেখো জায়গা তো সুন্দর, আমি তো একবারও বলি না জায়গাটা সুন্দর না, অবভিয়াসলি দেখতে তো ভালোই লাগছে। খুশি লাগছে। আর ঢুকছি আমরা রেস্টুরেন্টে। উফ, কি যে এটা, কি সুন্দর না? এত সুন্দর একটা রেস্টুরেন্ট, এত সুন্দর রেস্টুরেন্টে এত সুন্দর কোম্পানি, আর এত সুন্দর কোম্পানির সাথে একটা দারুণ কফিটা দারুণ কিনা এটা তোমার খেয়ে বলতে হবে। আমরা জানি না এখন কফিটা ভালো কিনা, বাট সব দিক দিয়ে তো খুব ভালো, যা খুব শান্ত একদম। কারণ কি এখনো কেউ আসেইনি ডিনার করতে, আর যেহেতু এটা এখন ডিনার টাইমও না, ডিনার বেসিক্যালি তো এখন আমরা একটা জানতে পারলাম যে গেস্টদের জন্য ডিনার ইনক্লুডেড না, তবে গেস্টদের জন্য ডিনার অপশনস এখানে বুফেই রয়েছে, দেয়ার ইজ নো আলা কার্টে। আলা কার্টে। আর বুফের এখানে প্রাইসটাও বলে দিয়েছে ওনারা, 1000 রুপিস পার পারসন ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। সো আমাদের কাছে এখন অপশন নেই। না, অপশন নেই না, আমরা এখানে খাবো ভেবেছিলাম, কিন্তু আমরা আলা কার্টে নেবো ভেবেছিলাম, বুফে খাবো করে তো প্ল্যান করে আসিনি, কিন্তু এখন এটা সাজানো হচ্ছে, ওটা আমরা দেখছি কি খাবার আছে। কফিটা খেয়ে একটু বলুন ম্যাডাম কেমন। নিশ্চয়ই, আমি তো সুগার দিয়ে কফি খাচ্ছি।
চিয়ার্স। ভালো, খুব ভালো। মাত্র এখন রুমে চলে আসলাম। আমাদের ডিনারের একটা স্পেশাল প্ল্যান ছিলই, ঠিক আছে, এখন বুফেটাই হচ্ছে বা যাই হচ্ছে, কিন্তু ওই রেস্টুরেন্টে খাবো বলে পুরো ডিসাইড করে এসেছিলাম। তার জন্য কিন্তু আমরা অনেক জামা কাপড়ও এনেছি, পুরো গেট আপটা পুরো ফিক্স করা। তো আর এখন প্ল্যানের অন্যথা তো কিছু করা যাবে না, কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলছি, আমার খুব ভালো লাগছে। কারণ এরকম একটা জায়গায় থাকার জন্য আমি রিমোকে বলেছিলাম যে প্লিজ একবার একটা এরকম এক্সপিরিয়েন্স করি। অনেক অনেক এরকম হোটেলস আছে যেগুলো এরকম প্যালেসের মতো, আই থিঙ্ক উদয়পুরে তো প্রচুর আছে, বাট আমার তো এখন ওদিকে যাওয়া হয়নি। বাট মাইসোরে যখন আছে এই চান্সটা আর ছাড়তে পারিনি। আর সত্যি খুব ভালো লাগছে। এখনও তো পুরোটা কমপ্লিটই করে উঠতে পারিনি ঘোরা, রাত হয়ে গিয়েছে, সবটা দেখাও যাচ্ছে না, কিন্তু যতটুকুই ঘুরেছি খুব ভালো লাগছে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। রেডি? আমাদের এখানে ডিনার টাইম হচ্ছে 8টার থেকে, তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, তবে ডিনার করতে যাচ্ছি না, মাঝে 8:30। আমাদের ডিনার করবো মোটামুটি আরো আধ ঘন্টা বাদে। তো একটু সেজে গুজে বেরিয়েছি একটু ফটোশুট করার জন্য। বাকি ক্যামেরার পিছনে যে আছে তার সাজগোজটা দেখায়, তার সামনে আমি কিছুই না। দেখো ক্যামেরার পিছনে যে ছিল কি সাজ। সাজ বললে হবে না, এটা হচ্ছে তো সাজ বললে হবে না তো কি? হ্যাঁ, একটা রয়্যাল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, কারণ মনে হলো এরকম জায়গাতে এরকম ভাবে না সাজলে ঠিক কমপ্লিট হচ্ছে না ব্যাপারটা। কেমন লাগছে জানিও। মানে এটা নিয়ে কত যে আলোচনা হয়েছে, কি পরবো। তো চলো ফটোশুটটা করি, এত সেজে গুছেছে যখন। সেজে গুজে আমরা দুজন আবার সেই উপরে ব্যালকনিটাতে চলে এসেছি। ব্যালকনিটা এত ভালো লাগছে এই জায়গাটায়। আর এখানে যে কালকে বিয়ের অ্যারেঞ্জমেন্টের জন্য দেখো কি আলিশান ব্যাপার, একদম পুরো এরিয়াটা নিয়ে নেওয়া হয়েছে। দারুণ লাগছে ডেকোরেশন। তবে আমাদেরকেও কিন্তু মন্দ লাগছে না, বলো? দারুণ আয়োজন, এরকম বিয়ে বাড়ি মানে চোখের দেখা দেখছি আর কি। একটা ইনভিটেশন পেলে হয় না? ইনভিটেশন পেলে কি কালকে আসলে বেশি বেটার হতো, যদি সবাইকে বলে দেয় সব গেস্টদের জন্য এখানেই বলে খাওয়া দাওয়া। চলে আসতাম সেজে গুজে। আবার কি দারুণ লাগছে, মানে ভাবাই যাচ্ছে না, কি এলাহি ব্যাপার। হ্যাঁ, অপূর্ব ডেকোরেশন, অপূর্ব সাজ। মানে কত কোটি টাকা যে দিয়েছে এটার, না কোটি তো দেয় নাই, লক্ষ টাকা তো দিয়েছে, কয়েক লক্ষ তো দিয়েছে। তারপরে সব মিলে কোটি টাকারই ব্যাপার। যা দারুণ দারুণ ফটো উঠছে না এখানে। লাইটিংটা এখনই জাস্ট বন্ধ হয়েছে, কিন্তু তাও দেখো প্যালেসের লাইটে কি সুন্দর ফটো আসছে। মানে মনে হচ্ছে এখানে আসাটা এবার আরও সার্থক হলো, কারণ এইটা অনেক দিন ধরে ইমাজিন করে রেখেছিলাম যে এখানে আসলে বেশ একটা রয়্যাল টাইপের একটা লুক দেবো। এবার একটা সিফন শাড়ি পরতে হবে, তারপরে একটু পার্ল জুয়েলারি পরতে হবে, আর একদম স্লিক একটা একদম হালকা একটা সাজের ফটো। আর আমাকে দেখে দেখে রিমো এই কুর্তা পাজামাটা পরেছে, কিন্তু ভালো লাগছে বলো? প্লিজ কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগছে। প্রচুর ফটো তোলা হয়েছে। আর সত্যি এত সুন্দর লাগছে এখানে, লাইটিংটা এত ভালো না যে মন ভরছে না ফটো তুলে। আর এরকম কোথাও ঘুরতে এসে এরকম শাড়ি পাঞ্জাবি পরে তো জেনারেলি ফটো তোলা হয় না, যেগুলো ওই দুর্গা পূজার সময় বা কোনো পুজো পল্লবেই আমাদের একটু এরকম সাজগোজ হয়। তো বেশ মজা লাগলো। দিস ইজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। পুরো ডিটেলস তোমাদের এই হোটেলটার বিষয়ে পুরো ডিটেলস তোমাদের সাথে কালকের ব্লগটাতে শেয়ার করবো, যেহেতু আমরা কালকে সকালেও আছি। কারণ এই পুরো রিসর্টটা তোমাদের একবার ঘুরে দেখানোর আমাদের ইচ্ছা রয়েছে। আজকে বিকালেই দেখাতাম, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ে গেছে আর এটা হলো না, কালকে সকালে একটা অ্যাটেম্প্ট নেবো, তখন তোমাদের পুরো ডিটেলসটা দেবো। সাজেস্ট করবো যদি পারো, যদি ইচ্ছা থাকে এরকম স্টেকেশন এক রাত্রের জন্য এসে মাইসোরে কাটাতে চাও, তাহলে এটা এক্সপিরিয়েন্স করার জন্য জাস্ট চলে এসো এখানে। চলে এসেছি আমরা আমাদের ডিনারের জন্য। ননভেজ কাউন্টার থেকে শুরু করি নাকি? প্রচুর জিনিস আছে, ড্রাগন এগ, আচ্ছা তন্দুরি চিকেন মশালা, আজওয়াইনি ফিশ টিক্কা। চলো এই জিনিসগুলোই খেয়ে পেট ভরানো যাবে। এখানে তো সমস্ত স্যালাডস রয়েছে, এদিকে সব ভেজ। আর এখানে পামকিন ফ্রিটার্স, কুমড়োর বড়া, তুমি বলবে কুমড়ি, নুডলস, পাস্তা, আলু পালক, কর্ন পোলাও, পনির মাখনি, কড়াই ভেজিটেবল, রসম আর রুটি নান। চলো ঠিক আছে। এতক্ষণ আমরা ভাবছিলাম যে গান বাজছে, বাট গান বাজছে না, এখানে লাইভ স্যাক্সোফোন বাজাচ্ছে, দারুণ লাগছে শুনতে। এই এক্সপিরিয়েন্সগুলোই হচ্ছে একদম মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যায়। খুব রিচ, বেশি খাওয়া যাবে না।
দাওয়া করে পেট পুজো করে এখন এখানে বাবুটির মতো বসে কি করছো তুমি? দোল দুলছো? আমি না ওদিকে আর যেতে পারছি না, কারণ বিকেলে বৃষ্টি হয়েছে আর আমি পরেছি একটা হোয়াইট কালারের শু, তো এই কাদাটার মধ্যে আমার ভয় লাগছে যেতে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। সকালে আসবো, সব কিছু সকালে 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 করে যাচ্ছি আমরা। এবার সকালে যদি বৃষ্টি দিয়ে দিল তাহলে তো কেস। চলো, খুব একটা সুন্দর দিন কাটিয়েছি, আশা করছি তোমাদেরও ভালোই লেগেছে। ডিনার টিনার হয়ে গেছে, এখন রুমে যাচ্ছি, রিটায়ার করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর প্লিজ জানিও আমাদের এইখানে আসার প্ল্যানটা তোমাদের ঠিক কেমন লাগলো। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।